আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 2 এর লেসন 1 এর মধ্যে যে প্রেসিসটা আছে প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করব এবং আমি চেষ্টা করব প্রেসিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। মিস রেহানা, মিস রেহানা, the English teacher is talking to the class about food. অর্থাৎ প্রেসিসটা হচ্ছে গুড ফুড নিয়ে, মানে হচ্ছে ভালো খাদ্য। অর্থাৎ মিস রেহানা হচ্ছে দ্য ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষিকা মিস রেহানা ইজ টকিং টু দ্য ক্লাস, মানে হচ্ছে শ্রেণীকক্ষে কথা বলতেছে কি নিয়ে? অ্যাবাউট ফুড, খাদ্য নিয়ে। অর্থাৎ মিস রেহানা ইংরেজি শিক্ষিকা, তিনি কি করতেছে? শ্রেণীকক্ষে খাদ্যদ্রব্য নিয়ে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। ফুড, খাদ্য, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা খুবই গুরুত্বপূর্ণ। ফর আওয়ার বডি হচ্ছে আমাদের শরীরের জন্য। অর্থাৎ তিনি বলেন আমাদের শরীরের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। She says we can't live without it. অর্থাৎ সে বলল খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। ক্যান্ট লিভ মানে হচ্ছে বাঁচতে না পারা, বা উইথাউট ইট মানে হচ্ছে মূলত খাদ্যকে বোঝাচ্ছে, মানে উই ক্যান্ট লিভ উইথাউট ইট। অর্থাৎ আমরা খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সো ইউ মাস্ট, সুতরাং ইউ মাস্ট অলওয়েজ সব সময়, হ্যাভ গুড ফুড অর্থ হচ্ছে ভালো খাদ্য খেতে হবে। অর্থাৎ তোমাদের সব সময়, সো ইউ মাস্ট, তোমাদের সব সময় ভালো খাদ্য খেতে হবে। এখানে খেতে হবে এর অর্থ বোঝাচ্ছে হ্যাভ, অর্থ খাওয়া, মানে হ্যাভ ইটের অর্থ দিচ্ছে, হ্যাভ গুড ফুড। ওকে, হ্যাভটা ইটের অর্থ, ইট অর্থ খাওয়া, ইটেন, তো ইটের অর্থ দিচ্ছে হ্যাভটা। ওকে, সো ইউ মাস্ট অলওয়েজ have good food. What's good food? Teacher asks a student. মানে টিচারকে প্রশ্ন করতেছে হোয়াটস গুড ফুড, অর্থাৎ ভালো খাদ্য কি? একজন শিক্ষার্থী মিস রেহানাকে প্রশ্ন করতেছে। ওকে, গুড ফুড মিনস ভালো খাদ্য বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর হেলথ, সুস্বাস্থ্যের জন্য। রাইট কাইন্ড অফ মানে হচ্ছে সঠিক প্রকারের খাদ্য, অর্থাৎ ভালো খাদ্য বলতে বোঝায় সুস্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাদ্য। সেইস মিস রেহানা বলেন ইট ইজ নিউট্রিশিয়াস, অর্থাৎ এটি পুষ্টিকর। নিউট্রিশিয়াস তো হচ্ছে পুষ্টিকর। It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. আচ্ছা, needs to grow মানে হচ্ছে প্রয়োজনীয়, আর গ্রো মানে হচ্ছে বৃদ্ধি। গ্রো প্রপারলি সঠিকভাবে শারীরিক বৃদ্ধি। ওকে, তো আওয়ার বডি আমাদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানের মধ্যে থাকতে হবে। ন্যাচারাল সাবস্টেন্সেস অর্থাৎ প্রাকৃতিক উপাদানের মধ্যেই থাকতে হবে। ইট মাস্ট কন্টেন টু ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট মানে হচ্ছে খাবে না। কি খাবে না? টু মাচ মানে হচ্ছে বেশি পরিমাণ। দো দ্য ফুড ইজ গুড, অর্থাৎ তবে মনে রাখতে হবে ভালো খাদ্য তুমি অতিমাত্রায় খাবে না। ইটিং টু মাচ, যদি বেশি খাও, ইজ ব্যাড ফর হেলথ, মানে হচ্ছে যদি তুমি বেশি খাও
তাহলে কি হবে, ভালো খাদ্যও তুমি অতিমাত্রায় খাবে না। যদি বেশি খাও, বেশি পরিমাণ যদি খেয়ে ফেলো, তাহলে শরীরের জন্য এটি অনেক ক্ষতিকর। You have to eat only a certain amount of food that your body needs. সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, অ্যামাউন্ট অর্থ হচ্ছে পরিমাণ, আর ফুড অর্থ হচ্ছে খাদ্য। দ্যাট ইউর বডি নিডস মানে হচ্ছে তোমার শরীরের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট পরিমাণ খাদ্য খেতে হবে। ওকে, ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। So we do not need the same kind of food in the same quantity. Same kind of food. সেম কাইন্ড অফ ফুড মানে হচ্ছে একই ধরনের খাদ্য সমপরিমাণ। সেম কোয়ান্টিটি মানে হচ্ছে সমপরিমাণ আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে হচ্ছে উই ডু নট নিড মানে প্রয়োজন নেই, নিড অর্থ প্রয়োজন, ডু নট না অর্থাৎ প্রয়োজন নেই। অর্থাৎ সো উই ডু নট নিড টু দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। ইট ডিপেন্ডস মানে এটি ডিপেন্ডস করে, নির্ভর করে অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক বৃদ্ধি ও গঠনের উপর, এটি নির্ভর করে শারীরিক বৃদ্ধি ও গঠনের উপর। সো আজকে এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি প্রেসেসটা সুন্দর করে বোঝানোর জন্য এবং শব্দগুলোর অর্থ বলে দিতে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।